হ্যাঁ আম্মা কি হয়েছে তোমার কি সমস্যা হ্যাঁ তোর নাকি ঘুমাইছে হ্যাঁ কি হয়েছে আপনার থেকে নারায় বাজাইছে গামছা ফেলেন কেন আর ওই যে কি হয় কালকে হাসপাতাল যাবো হ্যাঁ কালকে হাসপাতালে যাব তাহলে হাসপাতালে নিয়ে যাও কালকে হাসপাতালে যাও ডেট হ্যাঁ টাকা কত লাগবো আমার কাছে তো টাকা পয়সা নাই তেমন একটা ব্যবস্থা কর আর তুমি আপাতত আমার নিয়ে যায় ঘুরাও হ্যাঁ ঘুরে দিতে লাগবো না ঘুরাইতে চেক আপ আনকি আম্মা তোমার ব্যথা ঠিক হয়েছে হ্যাঁ আম্মা তোমার কি ব্যথা ঠিক হয়েছে আম্মা আমার কথা কও না কে কি কি ওষুধ আছে এখন এটা তো কি ওষুধ মনে আছে এই যে ইন্ডেভার প্রেসক্রিপশন বাই করছেন আমি দেখছি ঠিক এটা ওই যে এই ভর্তির কাগজ আছে না এই না ইন্ডেভার দিয়ে 3 পাতা আছে অ্যামিলিন পজিশনে খাও না খাইতেছি তো এনে খালি তোমার মাথা ঠান্ডা থাকবো আর এটা গ্যাস্ট্রিকের ঘুরে গেছে এটা খালি ঘুমবো বুঝছো ঘুমটা হইলেই মনে করো যে মাথা ঠান্ডা থাকবো ভর্তির কাগজ আর এই ঠিক এটা আছে না এটা দেখছেন কোনটা ওই যে কাগজ বাই করে হাসপাতালে বুঝলি কাগজপাতি না কালকে দেখলাম না ভর্তির টিকিট আর ভর্তির কাগজ আছে সবই আছে ওরে দেখা দেখছি আমি কালকে হ্যাঁ দেখছি দেখছ তো আমার দেখা আমি নিয়ে যাবো হাসপাতালে আমার দেখা কাগজ ওটা মোবাইল নেওয়া বগেরা মোবাইল আমি বগেরে রেখে দিই হ্যাঁ বন্ধ করে ছবি দেন কি এই যে এটাই ভর্তির কাগজ এই যে এটাই চোখের কাগজ ওইটা দেখ বন্ধ কর কি বন্ধ করবো তোরা কি থসা করে এটা আমি রেখে দিতেছি দরকার আছে আমার কি দরকার কোন জন্য তার এটা হলো প্রেসক্রিপশন এটা কি রে ওটা এক্সট্রা কাগজ দুইটা দিয়ে এখন আটকা গেছে এটা কি কি গলার এক্সট্রা করছে নাকি গলা মাথা এক্সট্রা করছে এই যে এটাই ভর্তির কাগজ এই যে এটাই ওইটা বুঝি
করছি তো করার কি আছে আর এটা হলো হাসপাতাল। বুকে এরকমকার না ওই হাসপাতালে এত নোংরা পরীক্ষা করছে গে বুকে কি কিছু ধরা পড়ছে বুকে এটা রিপোর্ট এটা খালি একশো কাগজ নাই রিপোর্ট নাই এক্সট্রা রিপোর্টে যে ইনো আছে যত রিপোর্টে সব তিন রিপোর্টে এমন ভর্তির কাগজ কোনটা সিটি স্ক্যান ব্রেনের রিপোর্টে যেটা ভর্তির কাগজ কোনটা হয়ে যাবে আর টিকিট কোনটা হয়ে যাবে ব্লাড কাউন্ট সিবিসি ইএসআর এলিনার রেড ব্লাড সেল আরবিসি টোটাল কাউন্ট তোমার হলো 4.79 হোয়াইট ব্লাড সেল আর হলো তোমার ডাব্লিউবিসি টোটাল কাউন্ট আছে 7.05 রেড ব্লাড সেল আর হলো হোয়াইট ব্লাড সেল আছে বুঝছো কি রক্তের মধ্যে মানে কতটুকু ধারণ দরকার রেজাল্ট মধ্যে আছে আর সে কত দূর আর থাকুন তো গেল নর্মাল হলো নর্মাল হলো 4.5 মানে রেড ব্লাড সেল যেটা ঠিক আছে ওটা আছে হলো 4.79 মানে 4.79 আছে এগুলো তোমার হলো একটু বেশি আছে মানে রেড ব্লাড সেল রক্তের বলে ঘাটতি আছে রক্তে ঘাটতি আছে কি যেন এটা হলো ঘাটতির ডাটা এখানে তোমার ব্লাড কাউন্ট সিবিসি আর হলো ইএসআর এগুলো টেস্ট করা হয়েছে যে তোমার হলো ব্লাড সেল টেস্ট করা হয়েছে বুঝছো কি মানে ব্লাড সেল টেস্ট করা হয়েছে কাউন্ট কতটুকু আছে হলো ব্লাডের মধ্যে রেড ব্লাড সেল আছে মানে হলো লাল যে ইটা রক্ত তো লাল দেখা যায় বেশি ওদের মনে আবার সাদাও আছে লালের মধ্যে আর হোয়াইট ব্লাড সেল এই দুইটাই আছে রক্তের মধ্যে রেড ব্লাড সেল যেটা এটা 4.5 হলে নর্মালি থাকবে আছে 4.5 বলতে তোমার হলো 4.5 ঠিক আছে 4.5 আছে হলো 4.5 বেশি আছে বেশি আছে 79 আছে বেশি থাকাতে খারাপ না বা না উন্নতি বুঝবি না এটা তো আমি আইতেছি না মানে নর্মালি নাই মোট কথা যেটা এগুলো একটু সমস্যা আছে এটার জন্য তো ওষুধ লেগছে সব মনে করো রেস্ট নেন লাগবো রেস্ট নিলে এটা আস্তে আস্তে নর্মালি রেস্ট নেওয়া না দেখে তোমার এই অবস্থা ভর্তি কাগজ পাস না ভর্তি এই যে এটা ভর্তি এই যে এটা টিকিট কোনটা দেবেন টিকিট টিকিট করে কাটুন হাসপাতালে টিকিট কারণে পড়ে হলো টিকিট সিস্টেম আছে হয়তো কোনো এটা তো এটা খালি এটা নিয়ে গেলে হাসপাতালে আর কিছু না কোনো এগুলো যা যা আছে এটা নিয়ে তুমি যাবা দেখা এটা ভর্তি রোগী ছিল এখন 1 মাস পরে আসতে বলছিল তো 1 মাস তো হয়েছে এই যে এই ডক্টর দেখাইছিলাম ডক্টরের নাম হয়েছে তোমার আমজাদ হুসাইন ডক্টরের নাম হলো ডক্টর আমজাদ হুসাইন
বুঝছো কি এই ডক্টর দেখাইছিলাম, এখন সে আবার 1 মাস পরে আসতে বলছিল, তার জন্য নিয়ে আসছি। ডাক্তারের নাম আছে এই যে ডক্টর MM আমজাদ হুসাইন, এই যে মাঝখানটা। এতগুলো ওষুধ আমি 3, 4, 5, 6টা ওষুধ। সেদিন খাই ঘুরে হাসপাতালে গেলেছি আর লেখা দিতে মেয়েকে খাইতেছি। লেগে দিদি আলাদা সেটা কোনটা কোন লেগে দিচ্ছে এডি 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 তাড়াতাড়ি ওই যে হাসপাতালে গিয়েছে এনে হাসপাতালে খাওয়া হয়েছে। এটা খাবার হয়েছিল 14 দিন, একটু এক্সট্রা। কয়দিন খাইছ? গ্যাস্ট্রিকের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, আর বেশি খাইলেও সমস্যা। তারপরে খাবার কিছু দেখতে গেছি মাইলাস্টিন 20, এটা ঠান্ডার ওষুধ, এর 10 দিন খাবার গেছে। ঠান্ডা চুলকানির ওষুধ ইন্ডেভার 40, এটা হলো বুক দরকার করলে হার্টের ওষুধ। এটা আচ্ছা, ওটা তো 3 পাতা আছে তোমাকে দেখলাম। তারপরে MLN-20, এটা হলো মাথা ঠান্ডা লাগলো, ঘুমবো, টেনশন মুক্ত থাকবো। তো তারপরে নেজাল স্প্রে দিছে ঠান্ডার সমস্যা। স্প্রে শেষ হয়েছে ওটা। একটুখানি আছে বাইরে না। মাথার এই যে MLN, তারপরে যে আরেকটা দিছে 24 বা 25, এটাও মাথার ঠান্ডা লাগছে। মাথায় ওই যে পানি বলতে এটা কোনটা ভালো মাথায় পানি জমে নাই, মাথায় পানি জমে নাই। কি বলছি পানি বলতে কিন্তু মাথায় পানি জমে না কোনো ওষুধ নেই। মাথায় পানি জমে ঠান্ডার সমস্যা, ঠান্ডার সমস্যা থাকলে এই যে মাইলাস্টিন 20 দিছে যে, আর এই যে নেজাল স্প্রে দিছে আগে, ঠিক আছে। ঠান্ডার সমস্যার জন্য মাথায় পানি আছে থাকে, ঠান্ডার সমস্যা হলে মাথায় পানি এমনিতেই ঠান্ডার সময় ওটা ধরা পড়ে। সিটি স্ক্যান করলে অথবা মাথা পরীক্ষা করলে ঠান্ডার সমস্যা থাকলে মাথায় একটু একটু পানি দেখা দিব, দেখা যাবো ওইটা মেশিনে, বুঝছো। এই যে ঠান্ডার ওষুধ দিছে, এই যে মাইলাস্টিন 20 দিছে, গলায় এই নেজাল স্প্রে দিছে, তারপরে যে মেনথল ক্রিস্টাল দিছে। এই তিনটাই মনে করো ঠান্ডা সারাই তুলবো, ঠান্ডা সারাই তুললেও না কিচ্ছু থাকবে না। গলায় ইনফেকশন গলায় মেশিনে ঠান্ডার জন্য নেই। এই যে স্প্রে দিছে, রাতে যাই উল্টা বলছে বেশি বলে যায় এই যে স্প্রে দিছে, আর এই যে মাইলাস্টিন 20 দিছে, তারপরে যে মেনথল ক্রিস্টাল দিছে, এনে ওইসব কাজ করবে। রাতে হার গুনে কথা না জানি কি হয়ে গেছে মেন সমস্যা হলো তোমার হলো মেন সমস্যা কোনটা না, এই যে MLN-25 25 এমজি, MLN-25 এমজি ট্যাবলেটটা দিছে না, এই ট্যাবলেটটা হলো তোমার মেন দরকার। কিসের কাজ করবে এটা হলো মাথা ঠান্ডা রাখবো, ঘুম ভালো হবো, ঠিক আছে, টেনশন মুক্ত থাকবো। এটার যে কাজগুলা, এইসব সমস্যা আছে আমার। ঘুম হয় না, বেশি অতিরিক্ত টেনশন করে, ঠিক ঘুম হয় আছে। না ভাই ঘুমে বাসে না আর ঘুম হয় না না করে ঘুমাইলে কি হবো, কিন্তু ওই যে আমার এমনিতে ঘুমাইতেছে, কিন্তু মনে করে মাথা ঘুমাইতেছে না। তুমি ব্যাগে শুনো কি, মনে করো ঘুমাইলে খেলা ব্যাগে শুনতেছে, মনে হয় কি শুনবো হ্যাঁ ওই দিনের বেলা তো ঘুমাইলে পারে এটা শোনাই যায় রাতের বেলায় কিন্তু সন্ধ্যার বেলায় ঘুম ঠিক যায় তারপরে ওই যে ঘুমাইতে দেরি হয়েছে, সারাদিন মনে করো টেনশনের কারণে এরকম সমস্যা। এই ট্যাবলেটটা আর এই যে ইন্ডোভার 40, এই দুটা খাইলেই নিয়মিত খাইলে, আর ঠান্ডার সমস্যা ঠিক হয়ে গেলে তাহলে আর তোমার কোনো সমস্যা থাকবে না। তুমি অতিরিক্ত মনে করো স্ট্রেস নাও নিজের, এই চাপ। 2 মাস খাবার গেছে কোনটা
2 মাস খাবার গেছে এই যে এন্ডেভার 40 মানে বুক দরফর করে যেটা বুক দরফরের সমস্যা আছে দুর্ভোগ করে তোমার বুক দরফর আছে এই যে ভোগ দুর্ভোগ আছে কি বুঝলো আছে তো এই বুক দরফরের সমস্যা থেকে মনে করো এই সকল সমস্যা বুঝছো কি এটাই বেশি দিন খাবার গেছে এটাই 2 মাস খাবার গেছে সর্বোচ্চ বেশি এই বুক দরফরের সমস্যা থেকে নানান রকমের স্ট্রেস সৃষ্টি হয় বুঝছো মানে চাপ যেটা মনে করো চাপের কথা না এটাও মনে করো চাপ মনে হয় বুঝছো যেটা যেটার নিকে মনে করো যে অস্থির হওয়ার কথা মনে করো যে 100 মধ্যে 10% সর্বোচ্চ বুঝছো মা আপু ভর্তি আমি তোমার কই আগে ইনার নাই কিছু মনে করো যে কারণে মানে যে কোনো কারণে হোক না কেন মনে করো 10% অস্থির হওয়ার কথা সর্বোচ্চ হাই লেভেলের যদি অস্থির হও মনে করো 10% 100 মধ্যে হওয়ার কথা কিন্তু আম্মা মনে করো যে 80% 90% অস্থির হয়ে যায় বুঝছো তারপরে যে বুক দরফর শুরু হয় ঠিক আছে ওটা কোনো কারণই না যে কারণে মনে করো অস্থিরতা ওটা কোনো কারণই না মনে করো যে স্বাভাবিক মনে করো যে নিয়ম অনুযায়ী বুঝছো কিন্তু ওটারে মনে করো যে কারণ বানায় নিয়ে মনে করো যে বুক হাই লেভেলের স্ট্রেস অতিরিক্ত চাপ মনে করে বুঝা না বুঝছো মনে করো এটা মানে চাপের কোনো জিনিস ঠিক আছে চাপের কোনো বিষয় ঘটে গেছে গা এরকম চাপ নিয়ে বুক দরপর শুরু হয়ে যায় গা। তারপরে মনে করো যে আরো থেকে আরো অন্যান্য সমস্যা পারে এই যে ক্যাসকিসি বাইরে জায়গা মাঝে মাঝে ক্যাসকিসি হয়েছে এদের এইসব সমস্যা নিয়ে এটাই 2 মাস খাবার গেছে আর ঠান্ডার ওষুধ এখন মনে করো যে গেলে খেলা তাহলে পরীক্ষা নিরীক্ষা যে টাকা এই টাকাটি মনে করো যে বেশি নষ্ট হবো তারপরে যে পরীক্ষা দিছে এটা টাঙ্গাইল থেকে দেখান যাবো টাঙ্গাইল থেকে ব্যাগ হাসপাতালে করণ যাবো মাথার চিকিৎসা টাঙ্গাইলে করণ যাবো না করবা ব্যাগ কিনে নিয়ে করণ যাবো আর চোখের সমস্যা গেলে যে কপালে দিস বুঝলে হাই লেভেলের স্টেজ দুটো তোমার যেটা কইলা আমি ফার্স্টেই কয়ে দিছি যার সমস্যা হলো চোখে আর মাথা বিষ করে চোখের কারণে